আসসালামু আলাইকুম। তাহমিনাস ফ্যাশন ডিজাইনার আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম আরেকটি নতুন ড্রেস মেক করার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ড্রেসটি 2 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য বানিয়ে পরাতে পারবেন। আমি একটি 8 বছরের বাচ্চার ড্রেসটি তৈরি করছি। তো এখানে আমি 2 গজ পরিমাণ প্রিন্টের কাপড় নিয়েছি এবং আধা গজ পরিমাণ এক কালার কাপড় নিয়েছি। তো আমি প্রথমে প্রিন্টের কাপড়টা কাটিং করে নিব। কোমর থেকে নিচ পর্যন্ত যতটুকু লম্বা আমি সেই অংশটা কাটিং করে নিচ্ছি। এখানে জামার সর্বলম্বা হচ্ছে 32 ইঞ্চি, উপরে কোমর পর্যন্ত 11 ইঞ্চি থাকবে, বাকিটুকু নিচে থাকবে। সব মিলিয়ে 32 ইঞ্চি লম্বা। আপনারা চাইলে এই মাপ অনুযায়ী 8 বছরের বাচ্চার জন্য বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি কুচির অংশটা কাটিং করে নিচ্ছি। যেহেতু এই জামাটি কুচি দিয়ে বানানো হয়েছে, তো আমি কুচির অংশটা কাটিং করে নিচ্ছি মাপ দিয়ে। যতটুকু লম্বা আমি কাটিং করে আলাদা করে রেখে দিলাম। এরপর যে এই কাপড়টা রয়ে গেছে, এর থেকে আমি বডির অংশ এবং হাতার অংশ সব কিছু কাটিং করে নিব। তো প্রথমে আমি বডির অংশটা মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি। এখানে আমি বডির অংশটা নিয়েছি, বডিটা নিয়েছি 24 ইঞ্চি এবং বডির লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। 11 ইঞ্চির সাথে আমি আরও 1 ইঞ্চি যোগ করে মোট 12 ইঞ্চি নিয়েছি, কারণ উপর দিয়ে সেলাইয়ের মধ্যে আধা ইঞ্চি যাবে এবং নিচে দিয়ে সেলাইয়ের মধ্যে আধা ইঞ্চি ভিতরে চলে যাবে, তাই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি। তো এখানে আমি মাপ করে কেটে নিচ্ছি। তো আমি কাপড়টাকে ভালো করে বিছিয়ে নিয়েছি। এখন আমি দাগ কেটে নিব মাপ অনুযায়ী। এখানে আমি গলার লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং হাতার লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। তারপর রাউন্ড শেপ করে গোল গলা কাটিং করে নিয়েছি এবং হাতার অংশ কাটিং করে নিয়েছি। এরপর এখানে আমি উপরের মধ্যে যে একটা ডিজাইন দেওয়া হবে সেই অংশটাও কাটিং করে নিচ্ছি। এখানে আমি সাদা কাপড়টা প্রিন্টের কাপড়ের উপর বসিয়ে তারপরে হাতার যেই শেপটা কাটিং করা হয়েছে সেই শেপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং গলার শেপ অনুযায়ীও দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি কাটিংটা করে নিব। আমি উপর থেকে দাগটা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপড়টা উল্টো করে উল্টো পাটেও দাগটা দিয়ে নিতে পারবেন। তো আমি এভাবে দিয়ে নিলাম। তারপর আমি নিচে থেকে এখানে 6 ইঞ্চি পরিমাণ লম্বা করে আড়াআড়ি করে রাউন্ড করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি কুচির অংশ কাটিং করে নেব। এই জায়গায় সাদা অংশের কাপড় দিয়ে কুচি দেওয়া হবে, তো আমি কুচির অংশটা 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি। এখানে দেখুন কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। কুচি যতটুকু প্রয়োজন ততটুকু আমি কাপড় নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি কুচির অংশটাও কাটিং করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাপড়টাই এখন প্রায় কাটিং করা হয়ে গেছে। তো এখানে আমি বাকি হাতার অংশ কাটিং করে নিয়েছি এবং গলার মধ্যে যে এক্সট্রা কাপড় লাগানো হবে সেই অংশটাও কাটিং করে নিয়েছি এবং সাইডে যে ফিতা দেওয়া হবে সেই বেল্টের কাপড়টাও কাটিং করে নিয়েছি। তো এখন আমার কাটিং করা প্রায় শেষ। তো এখন আপনাদেরকে সেলাইটা সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করতে হবে। জামাটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমি জামাটির মধ্যে প্রথমেই সাদা কাপড়টা বসিয়ে নিয়েছি। তো নিচে দিয়ে আমি কুচি দিয়ে তারপর কুচিটাও বসিয়ে নিয়েছি। তারপর কুচির উপরে আমি একটি লেস লাগিয়ে নিয়েছি জামার কালারের সাথে মিল রেখে, যার কারণে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো এরপরে আমি ভালোভাবে সেলাইটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে আমি হাতাটা তৈরি করে নিয়েছি। তো এখানে একটি ফুলও বসিয়েছি, কাপড় দিয়ে এই ফুলটা তৈরি করা হয়েছে। তারপর আমি মাঝখানে একটি গুতাম দিয়ে তারপর ডিজাইনটা করে নিয়েছি। এরপর এখানে আমি ফুলটাকে বসিয়ে নিয়েছি। তারপর আমার জামাটি কিন্তু একদম রেডি হয়ে গেল। কুচি দেওয়ার অংশটা তো সবাই জানেন কম বেশি, কুচি দিয়ে তারপর আমি বডির মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে আমি জামাটা তৈরি করে নিয়েছি। তবে সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার সেই ভিডিওগুলি ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো সুন্দর আরও একটি ভিডিওতে।